আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। আমার শ্রদ্ধ ভাইরা এবং বোনেরা, আজকে আমরা জানবো ৬০ নম্বর সূরার ১২ নম্বর আয়াত সম্পর্কে। এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুসলিম নারীদের সম্পর্কে কি কি জিনিসের উপরে তাদের বায়াত গ্রহণ করবেন, মানে ইসলামে কি কি জিনিস মুসলিম নারীদের করা যাবে না এবং তারা কি কি জিনিস থেকে অদা করবে। তো সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কি বলছেন শুনি। হে নবী, মুসলিম নারীগণ যখন তোমার কাছে এই মর্মে বায়াত করতে আসে যে তারা আল্লাহর সঙ্গে কোনো জিনিসকেই শরিক করবে না। প্রথম শর্ত কি, আল্লাহর সাথে কোনো কিছুর শরিক করা যাবে না। আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার মতো কেউ নাই। ঠিক আছে, এইটা হলো প্রথম শর্ত। তারপর চুরি করবে না, দ্বিতীয় শর্ত। ব্যভিচার করবে না, কোনো খারাপ কাজে লিপ্ত হবে না, ব্যভিচার করবে না, জিনা করবে না, এই জিনিস। এটা হলো ৩ নাম্বার। নিজেদের সন্তানকে হত্যা করবে না। নিজেদের সন্তানকে হত্যা করা কি বেশিরভাগ মহিলারা কি প্রেশারের উপরে যখন বাচ্চা গর্ভে আসে তখন অনেকেই নষ্ট করে, অবসন করে, এই জিনিসটা তারা করবে না। এইটা বলা হয়েছে। এটা হল ৪ নাম্বার। এমন কোনো অপবাদ রটাবে না যা তারা নিজেদের হাত পায়ের মাঝখান থেকে রচনা করেছে, এবং কোনো ভালো কাজে তোমার অবাধ্যতা করবে না। মানে কোনো খারাপ রচনা করা যাবে না, কোনো খারাপ বিষয়, মানে কেউর সম্পর্কে খারাপ ধারণা বা খারাপ কিছু কওয়া, এই জিনিসগুলো করা যাবে না। যেটা সত্য ওইটা বলতে হবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো ভালো কাজের অনুমতি দেয় বা ভালো কাজের আদেশ করে, সেইটা সাদরে গ্রহণ করতে হবে, সেইটা বলা হয়েছে। ঠিক আছে, অবাধ্যতা করবে না। তখন তুমি তাদের বায়াত গ্রহণ করো এবং তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করো। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে নবীকে, যে এই বিষয়, মানে প্রথমে আল্লাহর সাথে শরিক করা যাবে না, দ্বিতীয়তে চুরি করবে না, ৩ নম্বরে ব্যভিচার করবে না, ৪ নম্বর নিজেদের সন্তানকে হত্যা করবে না, ৫ নম্বরে কি, যে তারা কোনো খারাপ বিষয় রটনা করবে না, তারা রটাইবে না, মানে খারাপ কোনো কিছু কারো সম্পর্কে বলবে না, যেটা সত্য ওইটা বলবে। তারপর ৬ নম্বরে হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আদেশ করবে, যেটা ভালো কাজ, সঠিক কাজ, ওইটায় কোনো দিন তারা অবাধ্যতা করবে না, মানে তারা বলার সাথে সাথে করা শুরু করে। এই বিষয়গুলো যদি একজন মুসলিম নারী করে, তখন সে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে তিনি জান্নাতে যেতে পারবেন। তো এই কাজগুলান একজন মুসলিম নারীর করা অতি গুরুত্বপূর্ণ, মানে মাস্ট, করতেই হবে। এর কোনো বাইরে যাওয়া যাবে না, যেহেতু আল্লাহর হুকুম মানে ফরজে আইন। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে মুসলিম নারী কি কি বিষয়ের উপরে বায়াত গ্রহণ করবে আর কি কি বিষয় করতে হবে। এই পৃথিবীতে যদি এই কাজগুলো তারা করে, সঠিক মতো করে এবং মাইনে চলে, তো ইনশাআল্লাহ তাআলা আখিরাতে তারা সফল হতে পারবে। আজ এই পর্যন্তই। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।